অলস অবধ যারা তারা কিছুই পারে না। তোমায় তো দেখি না গো তাদের আকার, তবে কেন পারবে না বলো বারবার? সাঁতার জলে না নামিলে কেউ শিখে না সাঁতার। Respecting laws, helping others, planting trees, spreading awareness about health and education, and standing against injustice. By performing these duties, the student can create a strong and prosperous nation. The students also have a big role in spreading scientific knowledge and developing technology. In today's world, the country's strength depends on progress in science and education. Therefore, students must focus on studies and innovation to make the nation powerful and expected globally. Nation building is a continuous process, and students are the builders of tomorrow. If they use their energy, talent in the right direction, they can make their country strong, developed and proud. Thank you everyone. It's really inspiring. আবার আপনাদের সামনে মেধা বিকাশ মিশনে we resume the song of beauty of the rhythm of the grace, the spectacle. The performance showcases the dedication and passion of our students. All the performance show the dedication and passion of our students. We are incredibly proud of all of our little angels. 2000 বছরের গ্লানি খুঁটি মুকুট করে ডিপ কবরের দিকে দৌড় দিলেন। ডিপ কবর থেকে সমস্ত মাকে ডেকে বললেন, মা দেখো মেয়েরা পারে। মা তোমাকে একদিন ক্রিকেট মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল তো পাড়ার ছেলেরা, বলেছিলে তো যা উঠানে বসে পুতুল খেল। মা আমি সেই উঠান থেকে উঠে এসেছি আর একটা অন্য উঠানে। মধ্যরাতে ঘরে ঘরে 7 কোটি চোখ তাকিয়ে আছে যে উঠানের দিক, সেই নবীন মোবাইল ভরে স্টেডিয়াম থেকে বলছি মেয়েরা পারে। 3 স্পিনার রাধা যাদব, দীপ্ত শর্মানি, শ্রী চরণী, কই তাদের কানের দুল, কোথায় গেল তাদের লিপস্টিক? এবং মঙ্গলের বিষয় সচেতনতা বৃদ্ধি করায় এই দিনটি স্কুল, কলেজ এবং শিক্ষার মূল কর্মক্ষেত্রে প্রয়োজন করা হয়। এছাড়াও শিশুদের জন্য নানা বিষয়ে কর্মকেন্দ্রিক এবং প্রদান করা হয়। শিশুদের সমাজের শিশুদের অধিকার ও
করাবেন। এই বিষয়ে অল্প স্বল্প বাক্যে আপনাদের অনুমতি নিয়ে মঞ্চে উপবিষ্ট প্রত্যেককে যথাযথ স্থানে যথাযথ সম্মান প্রদর্শন করে আলোকপাত করতে চান। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে শিক্ষার অগ্রগতি সমাজে শিক্ষাবিদ সৎ নির্ভীক সমাজের বন্ধু মোহাম্মদ সেলিম মিস্ত্রি তার নিজের প্রচেষ্টায় 2023 সালে আধারবাড়ি করে যে পথ চলা শুরু করেছিল তা দেখতে দেখতে 2 বছর অতিক্রম করে গেল। আধারবাড়ি মেধাবিকাশ মিশন সর্বদাই মহিমান্বিত হয়ে ছাত্র এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণে সচেষ্ট হয়েছে। বলা বাহুল্য যে ক্যাপাসিটির বেশি ছাত্র এবং ছাত্রী আধারবাড়ি মেধাবিকাশ মিশনে বর্তমানে পাঠরত। আমরা আল্লাহর হুকুম নবীজির সুন্নাহ অনুযায়ী ফজর উঠি। আল্লাহর হুকুম নবীজির সুন্নাহ সম্পূর্ণ করার পর আমরা কুরআন কারীম তেলাওয়াত করে আমাদের পঠন শুরু করি। পবিত্র কুরআন অনুযায়ী সফল সেই ব্যক্তি যে নিজেকে শুধরে নিয়েছে কদ আফলাহা মান তাযাক্কা, যাকে জাহান্নামের ভূত হয়ে জান্নাতে পাঠানো হবে। ফামান যুযিয়া আনিন নার উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। আপনারা অবগত আছেন যে শিক্ষকরা সমাজের মেরুদণ্ড পথ প্রদর্শক। একজন অভিজ্ঞতা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে আধারবাড়ি মেধাবিকাশ মিশন যে পথ চলা শুরু করেছিল তার নমুনা আমি নিজে এবং আমার সমস্ত। আমি একটা ছোট কবিতা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ঝুলন। খেলা নিশীথ বেলা সঘন বরষা গগন আধার ফেরো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ফেলা বাহিরে হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজকে কি কল্লোল দেবল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ছোটিকা খেলা দেয় আসি। শুধু জবাব খুঁজে যাই তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হাই কেউ দেবে আর জবাব খুঁজে থামবে কেন ভুলের ঠিকানায় ও বন্ধু রে বন্ধু রে তুমি তো কাছে ছিলে মা লুকিয়ে নিজের ব্যথা শোনালে যে রূপ হারালো চোখের জলে মা ও মা ও মা ও মা ও মা। তাই দু একটা কথার মধ্যে দিয়ে আমি কথা শেষ করব। যখন আমি প্রথম এসেছিলাম এই মেধা বিকাশ শিশু একাডেমিতে, এখানে এসে যা পরিস্থিতি দেখেছিলাম সেদিন ঠিক করেছিলাম সেলিম সাহেব যে উদ্যোগ নিয়েছে আগামী দিন বিশাল বড় একটা পারফরমেন্স করতে চলেছে। পরের বারে আবার আমন্ত্রিত হলাম, দেখলাম
মাঝখানে একটু টাল বাহানা হয়ে গেছে। টাল বাহানার পরে আবার তাকে শক্তপোক্ত হয়ে উঠতে হচ্ছে। ভীষণ ভীষণ অবস্থার মধ্যে পড়ে গেছে, কোন পরিস্থিতির মধ্যে কি করবে, কিন্তু সে নাজেহাল, সে ছাড়েনি। এই সমস্ত শিক্ষক শিক্ষিকা ছোট ছোট ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে তার নিজের পথে লাগিয়ে চলেছে। পরবর্তীকালে একটা গার্জিয়ান মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি উপস্থিত হয়েছিলাম। গার্জিয়ানদের কথাবার্তা শুনেছিলাম, যা বলেছিল সেটাও নীরবে সহ্য করেছে সেলিম সাহেব, এবং তার উত্তরও খুব সুন্দরভাবে দিয়েছে, গুছিয়েও বলেছে। যেমন আগামীর মিশন একদিনে কিন্তু বড় হয়নি, আস্তে আস্তে আগামীর মিশন তৈরি হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু পানি থেকে সিন্ধু হয়েছে। একদিন এই মেগা বিকাশ মিশন সেই অবস্থায় পৌঁছবে, সেদিন আমাদের এই সেলিম মিস্ত্রি আমি দেখেছি গার্জিয়ান কলের পরে যা পরিস্থিতি আমি ছাত্রদের মধ্যে দেখেছিলাম, ঠিক আগের একটা মিটিং নিয়ে এসে আবার সেই গার্জিয়ানদের উপস্থিতিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদেরও আমি দেখেছি। সেদিন এই মাস্টারমশাই স্টেজ পরিচালনা করেছিল, এই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের যে পারফরমেন্স দেখিয়েছিল আমি তাদের পরিস্থিতি তৈরি করেছে। তুমি আমাদের পরিস্থিতি আপনার সেই পরিস্থিতিকে আমূল পরিবর্তন ঘটিয়েছে। আগামী দিনগুলোতেও কিন্তু এই সেলিম সাহেব, আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনগুলোতে সেলিম সাহেব কিন্তু বিন্দু বিন্দু সিন্ধু করবে। কারণ মাস্টারমশাইরা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে, যে সমস্ত স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুলে, সরকারি স্কুলে তারা হাজার হাজার মাইনে পেয়ে যে শিক্ষা শিক্ষিত করে, আমি বলতে চাই সামান্য মাইনে পেয়ে তাতেও কিন্তু কোনো অংশে কম নেই। ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে গড়ে তুলেছে, আগামী দিনগুলোতে আরো সুন্দরভাবে গড়ে তুলবে। আপনাদের গার্জিয়ানদের বলছি, আপনারা সাথে থাকুন। সেলিম মিস্ত্রি যা প্রাণ চেষ্টা করে চলেছে ছাত্রছাত্রীদের ভালো করার জন্য, আজকের এই স্কুলের সম্মান রক্ষা করার জন্য, আগামী দিন সেই সম্মান রক্ষা করবে। আমরা চলে এসেছি আধার মানিক মেধা বিকাশ মিশন উচ্চ মাধ্যমিক, ইংরাজি বাংলা আরবি সহ দিন ও শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান। আমরা কর্মকর্তা, তার সঙ্গে কথা বলে নেব। আজকের কি প্রোগ্রাম হলো এবং কীভাবে চলছে একটু বলুন। শিশু দিবস উপলক্ষে বাচ্চাদের নিয়ে বিভিন্ন আবৃত্তি, অঙ্কন, সাংস্কৃতিক প্রোগ্রামটা আজকের সম্পন্ন করা হয়েছে। স্কুলটা কত বছর চলছে? প্রথম 2026 শিক্ষাবর্ষে তৃতীয় বর্ষে পদার্পণ করবে। তৃতীয় বর্ষ প্রায় 2 বছর চলছে। আজকে কারা কারা এসেছিলেন? আজকে বিভিন্ন শিক্ষানুরাগী ও সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন। হঠাৎ করে অনুষ্ঠান, খুব বেশি জনের সমাবেশ করা হয়নি, তবুও জ্ঞানীগুণী বিদ্যাজন মিলিয়ে বিশিষ্ট 50 জন এসেছিলেন। আর ছাত্র সংখ্যা কত স্কুলে এখন? ছাত্রছাত্রী 185 জন। 185। এখানে বালক এবং বালিকা দুটি পৃথক বিভাগ, পৃথকভাবে ক্লাস করানো হয়, দুটো ক্যাম্পাস। বালকের সংখ্যা 80-85 জন, আর 90-95 জন ছাত্রী আছেন। মেয়েরা কি শিক্ষায় এগিয়ে আসছে আপনার মনে হচ্ছে? বেশ ভালো মানের শিক্ষায় এগিয়ে আসছে, এবং তাদের বাড়ির কাজ বা পড়াশোনায় বর্তমানে ছাত্রদের তুলনায় ছাত্রীরা অনেকটাই এগিয়ে আছে বলা যায়। এখনো পর্যন্ত যে প্রোগ্রামগুলো হলো, তারপরে আর কি কি প্রোগ্রাম আছে? এরপরে ছাত্রছাত্রীদের নিজস্ব বিভিন্ন গান, তারপরে আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা আছে। এছাড়া ওদের যে বক্তৃতা, যেটাকে আমরা ডিবেট বলি, ইত্যাদি প্রোগ্রাম ওদের আছে। ইংলিশ মিডিয়ামও চলছে এখানে। প্রতিটি বিষয়ে কিছু কিছু অধ্যায় ইংলিশ মাধ্যমে পড়ানো হয়। আমরা দেখছিলাম কিছু ছাত্র ইংলিশে কথা বলছেন বা ইংলিশে বক্তব্য রাখছেন।
জি এখানেই তৈরি করা হয়? এখানে তৈরি করা হয়। আসলে ওরা একেবারে বাংলা মিডিয়াম থেকে এসছে, তাহলে সেই সকল ছাত্রছাত্রীকে প্রথমে আমরা মাসতিনিক বাংলা মিডিয়ামের অধ্যায়গুলো শেষ করে নিই। যে অধ্যায়টা ওরা বাংলায় পড়েছে পুনরায় আবার সেই অধ্যায়টা ইংলিশ কনভার্ট করে পড়ানো হয়, যাতে ওদের ইংলিশের দুর্বলতাটা বা ভীতিটা আগামীতে না থাকে। এই যে এখানে স্পোকেন ইংলিশের ক্লাস কন্টিনিউয়াসলি দেওয়া হয় সপ্তাহে 5 দিন, যাদের ওদের ক্লাসরুমে বা স্কুলের মধ্যে বা মাস্টারমশাইদের সঙ্গে বা খাওয়ার সময় ওরা যাতে ইংরেজিতে কথাবার্তা বলতে অভ্যস্ত হয় সেই চেষ্টা আমরা করে থাকি। আচ্ছা, এখানে কতজন শিক্ষক শিক্ষিকা আছে? 29 জন শিক্ষক শিক্ষিকা আছে। আবাসিক, তার মধ্যে আবাসিকে আছেন বয়েজে 4 জন, গার্লসে 95 জন ছাত্রীর মধ্যে 6 জন আছে। এখানে ছাত্র শিক্ষক অনুপাত মান অনেক উচ্চ। এখানে মোটামুটি যা দেখলাম, এখানে আলাদা করে ছাত্রদের এবং ছাত্রীদের, এবং পরবর্তীকালে তো আরও মনে হয় এরিয়া বড় করার প্ল্যান আছে। 5 বিঘা জমির উপর এই ক্যাম্পাসটি। আচ্ছা, বয়েজ এবং গার্লস দুটো পৃথক পৃথকভাবে ব্যবস্থা করা হয়েছে। আগামীতে এর মান উন্নয় একেবারে মানে খুব কাছাকাছি বলা যায়। এই নতুন সেশনের পরে এই মিশনটি আরও সুন্দর এবং গোছানো হয়ে যাবে। বলছি অল্প দিনের মধ্যে প্রচার শুরু হয়েছে, মানে এতদিন অল্প দিনের মধ্যে যে এত কিভাবে করলেন? হয়েছে কিভাবে? আসলে আমি রামকৃষ্ণ মিশনের গেস্ট লেকচারার ছিলাম। এছাড়া আলামিন মিশনে দীর্ঘ প্রায় 10 বছর পড়িয়েছি, 11-12। সেই হিসাবে বিভিন্ন সায়েন্সের ভালো ছাত্রছাত্রী আমার থেকে পড়াশোনা করেছিল, তাদের রেফারেন্স বলুন বা পরিচিতি শিক্ষক হিসাবে, ম্যাথের শিক্ষক হিসাবে পরিচিতিটা ভালোই ছিল। সেই রেফারেন্সে হঠাৎ প্রথম বছরেই 174 জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়েছে মিশন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম মিস্ত্রি, দায়িত্বে আছে সম্পাদক আদারমানিক মেধা বিকাশ মিশন।